কেন্দ্রের বিজেপি সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে এবার মালদায় সরব হলেন ড্রাইভার্স মহাসংঘের সদস্যরা। প্রতিবাদ সভা করলেন মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর পেট্রোল পাম্প সংলগ্ন ময়দানে। রবিবারের এই সভায় উপস্থিত ড্রাইভার মহাসংঘের সদস্যরা কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন নীতি ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে আলোচনা করেন। এই পরিবহন নীতি কার্যকর হলে ড্রাইভাররা কিভাবে চরম বিপদের মুখে পড়বেন তা তুলে ধরেন এবং এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান। নয়া পরিবহন নীতি অবিলম্বে বাতিলের দাবিতে সোচ্চার হন তারা। আজকে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটি এনেছে কালা কানুন ড্রাইভার সমাজের জন্য, এটার বিরোধিতা করি এবং এটার নিন্দা জানাই আমরা যে আজকে আমরা ড্রাইভার সমাজ গরিব মানুষ, আমরা গরিব মানুষের উপর যে এত বড় একটা জুলুম হচ্ছে, আজকে আমরা 7 লাখ টাকা কোথায় পাবো আর আমরা 10 বছর জেলটা কিভাবে খাটবো, এই বিবেক বিবেচনা কি উনাদের নেই? আজকে যে আমাদের উপর এত বড় একটা আইন কানুন নিয়ে এসছে, সেই জন্য আজকে আমরা এখানে একটা মিটিংয়ের আয়োজন করেছি। এই আইন আমরা কখনো মানি না এবং মানবো না এবং আমরা কেউ গাড়ি স্টার্টিং ধরবো না। সরকারকে এটা বার্তা দিতে চাই যে আমরা তো গরিব মানুষ, আমাদের উপর যে আইনটা আনা হয়েছে এটা আপনারা তুলে নিন এবং আমরা কখনো এই আইনকে সমর্থন করি না এবং আমরা তো কখনো রাজনীতি করি না, আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই, আমাদের একটাই জাত ড্রাইভার জাত। সেই জায়গায় আমরা অনুরোধ করব সরকারের কাছে যে আইনটা আনা হয়েছে এই আইনটা যেন তুলে নেওয়া হয়, নাহলে কিন্তু আমরা পথে নামতে আবার বাধ্য হবো। এর থেকে আরও কঠোর পদক্ষেপ নেব। প্রশাসনকে অবশ্যই আমরা লিখিত আকারে জানাবো এবং প্রশাসনকে আমরা লিখিত আকারে জানিয়েছি যে এই মিটিংয়ের জন্য, এবং আমরা আমাদের যে সরকার আছে মমতা দিদি ওনার কাছেও আমরা লিখিতভাবে জানাবো এই ড্রাইভার সমাজের জন্য, এবং আমরা এটার জন্য প্রয়াস করছি, করে যাব এবং লড়ে যাব যেই পর্যন্ত আইনটা না তুলে নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে এদিন হরিশ্চন্দ্রপুরেও পথে নামেন ড্রাইভার্স মহাসংঘের সদস্যরা। তারা নিজ নিজ গাড়ি চালানো বন্ধ রেখে রাস্তায় মিছিল করেন। নয়া পরিবহন নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখান। নয়া পরিবহন নীতি প্রত্যাহারের দাবিতে সুর চড়ান এবং দাবি মানা না হলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দেন। আমরা এই পথযাত্রার বিক্ষোভ করলাম কারণ আমরা সমস্ত ড্রাইভার, আমি নিজে ড্রাইভার। এই যে আমাদের সরকাররা মিলে যে আইনটা পাস করেছে এই আইনটার আমরা বিরোধিতা করছি, কারণ এই যে 10 বছর জেল আর 7 লক্ষ টাকা আমরা কোথায় পাবো? যদি 7 লক্ষ টাকা আমাদের কাছে থাকতো তো আমরা ড্রাইভারি করতাম। আমরা সরকারকে নিজের বার্তার মাধ্যমে জানাতে চাইলাম আমাদের দিকে যেন একটু তাকিয়ে দেখো, যদি না করে আমরা আগামী দিনে আরও বড় স্টেপ নিব। এই কালা এই যেটা আইন পাস করেছে আমরা সব ড্রাইভাররা কালা আইন নামে নাম দিয়েছি, এটার আমরা বিরোধিতা জানাচ্ছি। আমরা চাইছি এখন এই আইন যদি না তুলে আমরা স্টার্টিং আর উঠবো না, আমরা গাড়ি চালাবো না। দরকার পড়লে আমরা চেয়ে খাবো, ভিক্ষা করে খাবো বা মাঠে ঘাটে কাজ করব, আমরা এই ড্রাইভারি করবো না। আমরা অনির্দিষ্টকালের জন্য স্টার্টিং ছাড়ো আন্দোলনটা সফল করে যাবো। বামদল আরএসপি যুব সংগঠন RYF এর 10ম মালদা জেলা সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। সম্মেলন উপলক্ষে প্রথমে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। সভা শেষে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে ওসমানিয়া হাই মাদ্রাসায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন RYF এর রাজ্য সভাপতি সব্যসাচী ভট্টাচার্য, মালদা জেলা সম্পাদক অমিত সাহা, RSP জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ আরও অনেকেই। সম্মেলনে নিয়োগ দুর্নীতি, স্থায়ী কর্মসংস্থান ও রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ইত্যাদি ইস্যুতে সরব হন সংগঠন নেতৃত্ব। 10 মালদা জেলা সম্মেলন আমাদের 20-21 RYF রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন জেলায় সম্মেলন হচ্ছে নতুন করে সংগঠনকে তৈরি করার জন্য, আগামী দিনের লড়াইকে সামনে রেখে। যে লড়াই মানুষের বেঁচে থাকবে কিনা, যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আমাদের দেশে, ধর্মে বিভেদ করে হিন্দু মুসলমানের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করে মানুষের রুজি রুটির লড়াইকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের সংগঠন রাস্তায় নামলে মানুষের রুজি রুটির স্বার্থে, শ্রমজীবী মানুষের রাস্তায় আজকে সমাজে বেঁচে থাকার স্বার্থে আমাদের এই সম্মেলন আগামী দিনের নতুন লড়াইয়ের রাস্তা দেখাবে। অন্যদিকে এদিনই ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের রতুয়া 1 এবং 2 নম্বর ব্লক ইউনিটের 21তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রতুয়ার বিদ্যাসাগর ভবনে। উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক সংঘের জেলা সম্পাদক নীলমণি পাণ্ডে, রতুয়া 1 এবং 2 ব্লক ইউনিটের সম্পাদক বিজয় কর্মকার সহ আরও অনেকেই।
এদিনের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের আয় ব্যয়ের হিসাব পেশের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারবর্গের বিভিন্ন অভাব, অভিযোগ ও সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। অ্যানুয়াল জেনারেল মিটিং 21তম রতুয়া আইএসএল ওয়েস্ট বেঙ্গল রতুয়া ব্লক 102 ইউনিট। অভিষেক আছে কি আমাদের যে এক্স সার্ভিসম্যান যারা রিটায়ার হয়ে আসছে তাদের কারো পেনশন পাওয়া যাচ্ছে না, কারো মেডিকেল পাওয়া যাচ্ছে না, বিশেষ করে যার হাজব্যান্ড মরে যাচ্ছে ওর ফ্যামিলি পেনশনের জন্য খুবই মুশকিল। তার জন্য সোলজার বোর্ড থ্রু যার কিছু হচ্ছে না তাদের বাড়িতে গিয়ে ওদের বাড়িতে গিয়ে ডকুমেন্টস তো বুঝতে পারে না কি বলছে ফ্যামিলি, বলবো পিপি আনতে আর কিছু নিয়ে আসে। তার জন্য আমি গিয়ে চেক করে সম্পূর্ণ ভরে ফর্ম ভরে যেখানে হোক ওইখানে আমি পাঠিয়ে দিচ্ছি। তাছাড়া ওখানে যেখানে যেতে হচ্ছে আমাকে আমি ওইখানে চাই, এলাহাবাদ, কলকাতা, মালদা, শিলিগুড়ি, আমি ওইখানে গিয়ে কাজ করে এদেরকে ওয়েলফেয়ার কাজ করে পেনশন চালু করে দিই।